الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى لا تبديل لكلمات الله لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين كانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ذلك هو الفوز العظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله
وشر الناس من طال عمره وساء عمله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله একটা কাজ করা যায় এটা না না এদিকে নিয়ে আসতে হবে চ্যাট পানি প্রচুর পড়তেছে তো ভাই স্ট্যান্ডটা এদিকে নিয়ে আসো সুইচটা বন্ধ করে দাও একটু মুছা নেব হুজুর এখন আর পড়বে না এখানে ঠিক আছে এদিকে একটু বাড়ি কুয়াশা আজকে একটু বেশি তো কুয়াশা আজকে একটু বেশি না আবার বাতাস ছিল বাতাস থাকলে পরে কুয়াশা হইতো না বাতাস আজকে নাই রহমত নিয়ে আইছি হ্যাঁ আল্লাহ একটা রহমত আছে আপনারও আছে আর আস্তে আস্তে পইলেন হ্যাঁ মহিলারা শুনলে শরম না আস্তে আস্তে পইলেন আর দোকানও গেলে ভাড়াই লেবেন ধরে যায় আল্লাহ করে নাকি জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই সাহেব আর তো সামনে আগায়া খেত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সাতুরিয়া জামি মসজিদ ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস আল্লাহ ওনাকে কবুল করেন সবাই বলে আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোজাব্বেল হক তোজা চেয়ারম্যান আল্লাহ ওনাকে কবুল করেন বিশেষ অতিথি বিশেষ বক্তা বিশেষ ইসলামের চিন্তা বিনবসিরে কোরআন আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা করছিলেন বিশেষ ইসলামের চিন্তাবিদ মৌলানা মুফতি মনিরুজ্জামান মাদানী রাজীবপুরি ভাই আল্লাহ প্রিয় ভাইকে কবুল করেন ও আস্তে কয় আমিন আর জোরে কোন আমিন আজকের প্রোগ্রামে বিশেষ অতিথিবৃন্দ প্রায় 8 জনকে আপনারা দাওয়াত করেছেন মাহফিল পরিচালনায় হাফিজ কারি আবু দাউদ ভাই হাফিজ মৌলানা হাবিবুর রহমান হাবিব ভাই মৌলানা সুলাইমান হোসেন ভাই আল্লাহ সবাইকে কবুল করেন আরজ গুজার মৌলানা সাদত হোসেন মৌলানা ইদাসুর রহমান মৌলানা আলমাস হোসেন হাফিজ মনসুর রহমান হাফিজ আমানুল্লাহ সবাইকে কবুল করে আমিন কইছেন আপনারা কি তা বইতেন না নি তা আপনারা যদি না বান আইওয়াজ করাম কেমনি এতগুলো মানুষ মাঝখানে ফাঁক রাখছেন কেন লাদেনে বুম ফুটাইব নাকি মাঝখানে আইসা পারেন মার্শাল্লাহ আইব কইব মার্শাল্লাহ এটা আপনারা ওয়াজ শুনুন না মানুষ রাতে 2টা-3টা গান হইতালে তো ওয়াজ মাহফিল 12টা পর্যন্ত বহন যায় ঠিক নেই ঠিক সম্মানিত মুহতারাম হাজিরিন কোরআনুল কারীমের একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে ওই সূরার নাম হলো সূরা ইউনূস সূরার নাম কি দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস আর পাবলিক বিপদে পড়লে দোয়া ইউনূস কথা কয় না দি ঠিক না
কিন্তু ওই ইউনূস আল্লাহ তাআলা সূরা ইউনূসের ব্যাপারে চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আউলিয়াদের কথা বলেছেন, কারণ এই দেশ হলো আউলিয়াদের দেশ। এটা জবাব দেওয়া লাগবে, বুঝা কইন এই দেশ কার দেশ? এই দেশ হলো আউলিয়াদের দেশ। এই দেশ হলো হক্কানি পীর মাশায়েখের দেশ। এই দেশ হলো অসংখ্য আলেমদের দেশ। এই দেশ হলো অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ হলো অসংখ্য বিশ্বজয়ী হাফেজে কোরআনদের দেশ, আলেম মুফতি মুহাদ্দিসদের দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশ কিন্তু জালিমদের দেশ নয়। কথা কোন ঠিক কিনা? এই দেশ হলো মুসলমান ইমানদারেরা আউলিয়াদের দেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন যে শুনে নাও আউলিয়া কারা। আউলিয়া সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? আউলিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ খাঁটি আউলিয়াদের ব্যাপারে জানলে না আমরা ভণ্ড করে ধরতে পারতাম। এ কথা কয় না? হক্কানি আউলিয়াদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বখতিয়ারের বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহু আকবার কোন? তাদের পথে তাদের মতে বলা হয়েছে, অর্থাৎ তারা তো কোরআন সুন্নাহ মাইনা ওলি হয়েছেন, ভণ্ডামি করে ওলি হয় না। ঠিক না? আল্লাহর কোরআন নবীর তরিকা মাইনা তিনারা আল্লাহর ওলি হয়েছেন। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কোরআন হাদিস মাইনা নাকি না মাইনা? আপনি চরমোনাই বলেন, হাটাজারি বলেন, ওজানি বলেন, আড়াইবাড়ি বলেন, ধামতি বলেন, সোনাকান্দা বলেন, নাগাইশ বলেন, মুসলমান ইমামদারেরা সতরা শরীফ বলেন, এই দুনিয়াতে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী সহ এই আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই দুনিয়ার জমিনে যারা আউলিয়া হয়েছেন, কোরআন হাদিস মাইনা নাকি না মাইনা? তারা কি গান বাজনা কইরা নাকি না কইরা? কিন্তু দুনিয়াতে যারা গান বাজনা করে করে পীর ফকিরি দাবি করে, বোঝা লাগবে এইটা এলাকার ইমাম হরণকারী দাজ্জাল। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শুনলে বুঝবেন আমরা কার পক্ষে আছি আর কার পক্ষে নাই। আমরা আউলিয়াদের পক্ষে আছি, ভণ্ডদের পক্ষে নাই। আমরা নবীদের পক্ষে আছি, আবু জাহেলের পক্ষে নাই। আমরা আল্লাহর পক্ষে আছি, শয়তানের পক্ষে নাই। ঠিক না? মুহতারাম হাজিরিন, সূরা ইউনূস নাম কি? সূরা ইউনূস 62 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। মুসলমান ইমামদারেরা এই 62, 63, 64 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি।
এই 3টি আয়াত তেলাওয়াত করে আমি যেই সওয়াব পাইলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াব দিবেন কে? কোরআন শুনলে লাভ, হাদিস শুনলে লাভ। এই জায়গার মধ্যে বসলেন, এই জায়গায় বসে বসে এত করে মানুষ কোরআন সুন্নাহ আলোচনা শুনছেন, এই জায়গায় বসলে গুনাহ হয় না? গুনাহগুলি মাফ করে দেয় কে? লানুকাফির আন্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। কারণ হলো এই জায়গাটা হলো একটা দামি জায়গা। কিন্তু আপনারা দেখবেন দামি জায়গায় সবাই আসতে পারে না, কিন্তু শয়তানের আড্ডায় সবাই যায়। কথা কোন না? এই যে মেলার মধ্যে শত শত মানুষ দেখা যায়, এই প্যান্ডেল এখন মোটামুটি ভরপুর হয়ে আছে, ওরা যদি আসে আমার মনে হয় জায়গা দেওয়া যাইতো না। কথা কন না কেন? কিন্তু আপনারা বলবেন হুজুর ওরা আসে না কেন? আসে না, ওদের তকদির খারাপ, কপাল খারাপ। আল্লাহ তো বস্তা বাইদা জান্নাত দিবে না, আল্লাহ বাইসা বাইসা জান্নাত দিবে। কারা কোরআন হাদিস পছন্দ করতো, কারা মসজিদ মাদ্রাসায় দান করতো, একামত দিনের দান কাজ করতো, দাওয়াতি তাবলীগি কাজ করতো দুনিয়ায়, আল্লাহ তাদেরকে বাইসা বাইসা জান্নাত দিবে। ভণ্ডামি করলে জান্নাত পাওয়া যাবে না। মহতারাম হাজিরিন, এইবার আল্লাহ তাআলা আউলিয়াদের শানে বলছেন, আউলিয়া কারা? সত্যিকার অর্থে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সাবধান, তোমরা জেনে রাখো, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওই সাবধান, তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বান্দা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর বন্ধু হয় তাদের জাহান্নামে যাওয়ার চিন্তা আছে নাকি? কথা কয় না কা? ওরা দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি বান্দা, ওদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি তারা হক কথা বলে, বাতিলদেরকে ভয় পায় না, কোনো ভয় নাই। কথা কোন ঠিক না? বাতিলরা কি মারবে না, জেলখানা নিবে, আয়না করে নিবে, ফাঁসির মঞ্চে নিবে, এটা নিয়ে তারা চিন্তাও করে না। আল্লাহ রাসূলের পথে তারা হক কথা বলে যায়, তারাই তো আল্লাহর ওলি, যাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো হতাশা নাই। আল্লাহ বলতেন ওলি কারা? আল্লাহ তাআলা 63 নম্বর আয়াতে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তো তারা যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ঈমান আছে না নাই? ঈমান আছে দেখে ওই তো কোরআনের মাহফিলে আসছেন, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা তার হাবিবরে জানায়া দিলেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين। এতগুলি মানুষ আল্লাহু আকবার কইলে তো শয়তান এলাকা থেকে ভাগ্য যাওয়ার কথা। আর জোরে কোন আল্লাহু আকবার। যুবকটি কই? জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখানে কম লোক না, আলহামদুলিল্লাহ অনেক। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা কোরআন শুনলো লাভ, হাদিস শুনলো লাভ, কোরআন হাদিসের মজলিসে বসলো লাভ। আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। কে বলছেন? তাহলে আলেমরা তো কোরআন হাদিস দিয়ে বয়ান করছে আজকে, ঠিক নি বলেন? জুমার দিন কোরআন হাদিস দিয়ে বয়ান করছে, ঠিক নি বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন,
নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন, নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ। কারণ আপনি যে মুমিন বুঝবেন কেমনে? ও আমার মানিকগঞ্জের মুসলমান, সাতুরিয়ার মুসলমান, আপনি যে মুমিন বুঝবেন কেমনে? যখন দেখবেন নেক আমল আপনাকে আনন্দ দেয়, তখন বুঝবেন আপনি মুমিন। আর যদি মনে করেন গান বাজনা ভণ্ডামি করলে আপনার মনটা আনন্দে লাফায় উঠে, বুঝা লাগবে মুনাফিক। কথা কথা কেন? আপনি চিনবেন যে ভালো কাজ আপনাকে আনন্দ দিবে, খারাপ কাজ আপনাকে কষ্ট দিবে, বুঝবেন আপনি মুমিন। আর মুমিনের কাছে কোরআন সুন্নাহর কথাগুলি মজা লাগে, মুনাফিকের কাছে মজা লাগে। মুনাফিক দোকান ফাটে বইব, ডাইনাতে বিড়ি খাইব, বামাতে চা খাইব, খাইবার কইব মসজিদ কইরা লাভ কি, মাদ্রাসা কইরা লাভ কি, মাহফিল কইরা লাভ কি? তখন বুঝবেন তাইলে তলে তলে সুদ খাওয়ার দল। সকলে কয় না দিই? বুঝবেন তাইনে তলে তলে আকামে জড়িত, অবৈধ কাজের লোকে জড়িত, সুদের লোকে জড়িত, ঘুষের লোকে জড়িত। এই জন্য এবারের কাছে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, কোরআন সুন্নাহ মাহফিল ভালো লাগে না। বুঝা যায় এটা এলাকার সুদখোর ঘুষখোর 2 নাম্বার লোক, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন কোরআন দিয়ে নসিহত করার জন্য। এই কোরআন দিয়ে আমি নসিহত করতেছি আপনাদেরকে। আলেম ওলামারা কোরআন সুন্নাহ দিয়ে নসিহত করে। তাহলে আমি যেটা বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলিকারা, ঈমান আনে যারা, আল্লাহরে ভয় করে তারা। ঈমান আনে যারা, আল্লাহরে ভয় করে যারা, এরা হলো ওলি। বলছেন কে? আপনার মধ্যে যদি ঈমান থাকে, খাঁটি ঈমান, আল্লাহর যদি ভয় থাকে, কোনো পাপ কাজ আপনার সামনে আসতেও আপনি পাপ কাজে পাও বাড়ান না, কিংবা পাপ কাজে জড়িয়ে পড়েন না। কেন কেন? আল্লাহ তো দেখছেন। এইরকম গুণ যাদের মধ্যে আছে তারা আল্লাহর ওলি। আমি বলি নাই, মোল্লা বলে নাই, বলছেন কে? আল্লাহ। বলছেন কে? আল্লাহ শব্দটা এইভাবে পুর করে বলবেন, আল্লাহ। বলছেন কে? একবার বললে আল্লাহ তাআলা তার আমল নামে অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে, এমন ঈমান যে ঈমান শিরক থেকে বাঁচায়া দেয়, বেদাত থেকে বাঁচায়া দেয়, কুফর থেকে বাঁচায়া দেয়, এমন ঈমান। এমন ঈমানদার হওয়ার দরকার যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, কুফর নাই, যে ঈমানের মধ্যে কোনো গান বাজনা, কথা কয় না। আচ্ছা, গান বাজনা হালাল না হারাম? হারাম করছেন কে? যারা কয় কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম, ওর কান্দা দইরা ডলা দিয়া টান দিয়া জিগাইবেন সূরা লুকমান 6 নম্বর আয়াতটা বালা কইরা পড়। কথা কয় না? সূরা লুকমান 6 নম্বর আয়াতটা বালা কইরা পড়। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ তাআলা বলে মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওরা অবান্তর কথাবার্তা বলে। মুসলমান ইমানদারেরা মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষকে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এমন অবান্তর কথাবার্তা বলে যে বিষয়ে তাদের জ্ঞান নাই। মুসলমান ইমানদার এমন কথাবার্তা বলে, এই অবান্তর কথাবার্তা বলতে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। মুসলমান মুফাসসিরিনে কেরাম লেখেন অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। ওই গান বাজনা হারাম করে দিলেন কে? আপনি যত কিছুই করেন দুনিয়াতে, আপনি যত কথাই বলেন যে মোল্লারা শরীয়তের মৌলবী, মারফতের মৌলবী না, আপনি কইতে পারবেন? জাইন্না রাখেন কিয়ামতের ময়দানে মোল্লার কথাই সঠিক হবে, নবীদের কথাই সঠিক হবে, হক্কানি আউলিয়ার কথাই সঠিক হবে। আপনি মানেন আর না মানেন, কথা কোন ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন, এটাই সত্যি। যেটা হারাম শরীয়তে হারাম, এটা মারফতে হারাম, তরিকতে হারাম, হাকিকতে হারাম। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে যে ঈমানের মধ্যে কোনো গান বাজনা নাই, গান বাজনা শোনেও না, গান বাজনা ধারে কাছেও যায় না, কিন্তু বর্তমান মুসলমান দাবি করে গান বাজনায় যায়।
গান বাজনা যদি হালাল হইতো আল্লাহ হাবিব তিনি গান বাজনা কইরাই যাইতো, কথা বল না কেন? কিন্তু গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? নবী আমার ডেকে বলে মেরাজের রাতে রে জাহান্নামের ভিতরে ঢুকলাম, আমি তাকায়া দেখলাম রে কতগুলা নারী পুরুষ চোখের মধ্যে, নারী পুরুষের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে, তাদের চিৎকার কেউ শুনে না। রহমতের নবী কইয়া আখিন জিবরাইল, জিবরাইল এই নারী পুরুষ গুলো কারা? ওদের চোখের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে, ওদের কানের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। জিবরাইল এই নারী পুরুষ গুলো কারা? বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। জিবরাইল এই নারী পুরুষ গুলো কারা? মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এই নারী পুরুষ গুলো কারা? জিবরাইল উত্তর দেয়, কারণ মেরাজের রাতে নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়তেন না? তো মেরাজের রাতে জিবরাইল সফর সঙ্গী হওয়ার কারণ কি ভাই? কোনটা কমাই দেন, ইকোটা ঠিক রাখেন। কারণ হয় না মুসলমান ইমানদারেরা, আল্লাহ জিবরাইলকে দিয়া তো নবীর মেরাজের সাথী বানান নাই, আজরাইলকে দিয়া মেরাজের সাথী বানান নাই, ইসরাফিল মিকাইলকে দিয়ে আমার রাসূলুল্লাহর মেরাজের সাথী বানান নাই, মেরাজের সাথী বানাইছে জিবরাইলকে। কারণ কি? জিবরাইল আসমান জমিনের যত রাস্তাঘাট আছে সব জিবরাইল চিনে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, যে বেটা না চিনে হেরে লইয়া যদি আমি ড্রাইভিং করি, আমি যদি কই আজকে সাতুরিয়া যামু, আরিচা এলাকায় যামু, শিবালয় থানা এলাকায় যামু, হ্যাঁ যদি ঢাকার থেকে পূব দিকে জায়গা কুমিল্লার দিকে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত আরিচা আইতারব? কথা কয় না? আইতারব? আইতে পারত না। হ্যাঁ যেমন শুরু করছে এইদিকে, তো হ্যাঁ দিকে কিতারে খুঁয়াইলি, এটা তো কুমিল্লার রুট, চট্টগ্রামের রুট, চট্টগ্রামের রুট, কক্সবাজার সেন্ট মার্টিনের রুট, ইয়ান্দাই লিখা কাই তো চিনি না, আরিচা কোয়ানো, মানিকগঞ্জ কোয়ানো, আই তো চিনি না। তো যাইতে হইলে সফর সঙ্গে চিনুই না লাগবো, কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আজরাইল, মিকাইল, ইসরাফিলকে মেরাজের সাথী বানান নাই, মেরাজের রাতে আমার রাসূলুল্লাহর সাথী বানাইছেন আমার আল্লাহ জিবরাইলকে। জিবরাইল জাহান্নামের ভিতরে আমার নবীও ঢুকছে, রহমতের নবী কই জিবরাইল নারা কারা? চোখের মধ্যে কানের মধ্যে সীসা গালায়া দেয়, এ জিবরাইল কারা রে? এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, নবীজি এরা হলো আপনার উম্মতের দল। নবী গো, দুনিয়াতে ওরা আপনার উম্মত দাবি করতো, কিন্তু গান বাজনা দেখতো, শুনতো। আর নবীজি দুনিয়াতে ওদের কাছে গান বাজনা মজা লাগতো, কোরআন হাদিস মজা লাগে নাই, নামাজ মজা লাগতো না, দাড়ি রাখা মজা লাগতো না, এদের কাছে মজা লাগতো মেলায় গিয়ে আড্ডা দেওয়া, এদের কাছে মজা লাগতো মেলায় গিয়ে বষ্টি নষ্টি করা, এদের কাছে মজা লাগতো গান বাজনা করা, এদের কাছে মজা লাগতো গান বাজনা শোনা, গান বাজনার বেডি এক দেখা। কথা কয় না? দুনিয়াতে আপনার মধ্যে যারা গান বাজনা দেখতো, শুনতো, আমার আল্লাহ তাআলা এইভাবে করে করে ফেরেশতারা সীসা গরম করে করে ঢেলে দিয়ে, চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দিয়ে আবাদান আবাদা চিরকাল শাস্তি দিবেন কে? যারা অহংকারের ঠেলায় কইলা হুজুররা কিতা বুঝতে গান বাজনার, হুজুররা শরীয়তের মৌলবী, আর আমরা মারে হতেন না ভাইজান, মাইরের হতেন। কথা কয় না? মুসলমান বান্দারা, গান বাজনা কি ত্যাগ করে আল্লাহ রাসূলের পথ ধরা লাগবে। মুসলমান রে, গান বাজনাকে লাথি মানিয়ে আল্লাহ নবীর পথ ধরা লাগবে। এমন পথ যেই পথে চললে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কর, আর জোরে কয় না আমিন। মুসলমান রে, আল্লাহর ওলি হইলে ঈমান আনা লাগবে। এমন ঈমান যে ঈমানের মধ্যে গান বাজনা নাই, শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, সুদ নাই, ঘোষ নাই। যে ঈমান আল্লাহ কয়, যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে, এরা হইল আমি আল্লাহর ওলি বন্ধু। যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে, ভালো করে গান লাগান। এই মুসলমান ইমানদারেরা, এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনীটা আমি পড়লাম। ওনার জীবনের মধ্যে কতগুলা ঘটনা আছে, এর মধ্যে অন্যতম ঘটনা হলো মুরিদদেরকে ডাকাইছে। আমরাও তো দেশের বিভিন্ন রকমের মুরিদ আছে না নাই? সবাই ডাকাইছি, ডাকায়া কয় শুনে যাও। কি হুজুর বলেন? শুনে যাও, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীর দোহাই দিয়া বাঁচতে পারবা না। ঈমান যদি ভালো হয় সব ভালো, আমল যদি ভালো হয় খবর তোমার সাথে ভালো আচরণ করবে। ইসলামের ভিতরে যেইগুলি নাই ওইগুলি করা যাবে না। গান বাদ্য যন্ত্র ধারে কাছেও যাওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী তিনার মুরিদদেরকে বলতেছেন, হে মুসলমান ইমানদাররা, জুনায়েদ বাগদাদীর নাম আপনারা শুনছেন। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি তিনার মুরিদদেরকে বলে, ও আমার অনুসারীরা এদিকে আসো। আমি যদি মরে যাই আমার সুন্দর করে কাফন দাফন কইরা আমারে কবর দেশে নিয়ে যাবা। এর আগে নসিহত হলো, আমি জুনায়েদ বাগদাদী তোমাদেরকে বলে যাই, আমার দরদি, আমার অনুসারীরা, মুরিদারা, শোনো, এমন কাজ করবা না যেই কাজ রাসূল করে নাই, এমন কাজ করবা না যেই কাজ ইসলাম অনুমতি দেয় নাই। এমন ভাবে ঈমান আমল করবা, কারণ যার যার আমল তার তার সম্বল, যার যার ঈমান তার তার কবর। সুতরাং আমল লইয়া কবরে যাইবা, আমি পীরের দোহাই দিয়া বাঁচতে পারবা না, ঠিক না? নবীগণ এই কথাই বলতেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। আমার আল্লাহ বলেন, ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান, কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে হয়তো কত মানুষ ফলডি লয়ে আলায়, কেউ কারো বিপদের সময় উপকারে আসে না। তাহলে বোঝা যায় আমাদের সবচেয়ে বড় আপন হচ্ছে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল। সবাই জুড়ে কয় না, ঠিক না কয়? মুসলমান ইমানদারেরা গো, এ আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। এ মুসলমান, জুনায়েদ বাগদাদী এই কথা বলল, আমার রাসূল কি কয়? রহমতের নবী কয়, এ রে ফাতেমা, বাবার দোহাই দিয়ে হাসরের ময়দানে বাঁচতে পারবা না। নবীর মেয়ে বলে, কবর রেহাই দিবা না। এর হাসান হুসাইন নানার দোহাই দিয়ে বাঁচতে পারবা না। আলী রে, তুমি আমার মেয়ের জামাতা, তুমি আমাকে শ্বশুর পরিচয় দিয়ে বাঁচতে পারবা না। যার যার ঈমান তার তার খবর, যার যার আমল তার তার খবর। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আমরা যদি আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা শুনি, তা হইলে না আমার নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদাররা, তাহলে বোঝা যায় আল্লাহর ওলি কোন হকের দাওয়াত দিয়ে গেছেন। কোরআন হাদিসের অনুযায়ী যারা হক্কানি পীর, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, তারা হকের দাওয়াত দিয়ে গেছেন।
তারা কোনোদিন কয় নাই নামাজ পড়ো না, তারা কোনোদিন কয় নাই নামাজ চাইরো না, তারা কোনোদিন নামাজ ছেড়ে দাও এই কথা কয় না, তারা কোনোদিন এই কথা কয় না দাড়ি ভালায় দাও এই কথা কয় না। তারা বলে রে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নেক আমল করো, আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা চলো। কথা কোন ঠিক না? তাহলে আল্লাহ কি কয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে তারা হয়তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? কেমন ভয়? মরণের ভয়। কেমন ভয়? কবরের ভয়। কেমন ভয়? হাসর মিজান ভুলসেরাতের ভয়। কেমন ভয়? জাহান্নামের ভয়। মুসলমান ইমানদার, হযরত রাবিয়া বস্তির জীবনী আপনারা শুনছেন, কতটুকু শুনছেন আপনারা জানি না, কিন্তু আমার কাছে আছে 1000 আউলিয়াদের জীবনী। ওই জীবনীগুলি পড়লাম, রাবিয়া বস্তির জীবনীটা পড়লাম। ওনাকে যখন হাসান বসরি কয় রাবিয়া বিয়ে বসো না কেন, কয় কেমনে বিয়ে বসবো? 4টা প্রশ্ন আমার দেহের মধ্যে কাজ করে, এই জন্য আমি রাবিয়া বিয়ে বসি না। সুবহানাল্লাহ কর না? 4টা প্রশ্নের কারণে আমি বিয়ে বসি না। চিন্তা, রাত দিন চিন্তা, 4টা প্রশ্নের উপরে ভিত্তি করে আমার চিন্তা, আমার পেরেশানি। ওরে জোনাই, ও হাসান বসরি কেমনে বিয়ে বলবো? হাসান বসরির প্রস্তাব দিছে, রাবিয়া তোমারে বড় ভালোবাসি। রাবিয়া বসরি লেখা পাঠাইছে, আহা তুমি আমাকে ভালোবাসো, তুমি একটা বারো বলো নাই তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো। এই কথা যদি বলতে আমার মাওলা খুশি হইয়া যাইতো গা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি কি কয়? হাসান বসরি একদিন যায় নামাজটা পানির উপরে বিছাইছে। রাবিয়া দেখো না, যায় নামাজটা পানির উপরে বিছাইলাম। রাবিয়া বসরি যায় নামাজটা টান দিয়া বাতাসের উপরে ওড়াইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? এবার রাবিয়া বসরি বুঝাইতেছে, এ হাসান বসরি তুমি যাই নামাজটা পানির উপরে বিছাইলা, এইটার নাম বেড়াগিরি না? মাছও পানির উপরে ভাইসা থাকতে পারে, আর আমি রাবিয়াতে বাতাসের উপরে যাই নামাজটা বিছাইলাম, এইটার নাম বেডিগিরি না? এইটার নাম পাওয়ার নয়। মাছিও দৌড়তে পারে, পাখিও দৌড়তে পারে, কিন্তু আসল পাওয়ার হলো, আসল হলো কোরআন হাদিস অনুযায়ী ঈমান এবং আমল হলো আসল বুজুর্গি। ঠিক না? আর আমি বুঝছি একদিন তার বান্ধবীরা বলল, বান্ধবী বুঝেন তো? বান্ধবী আমার দেশ নিজে চিঠি লেখতারে না, বান্ধবীর দিয়ে লেখায় কয় হেরে কইস আমি তারে ভালোবাসি। এরকম ঘটনা হয় না? বান্ধবীরে দিছে সিঁড়িটা তার কাছে নিয়ে দিস, বান্ধবী আর সিঁড়ি তার কাছে দিছে না, বান্ধবী নিজে ফ্যান করে বই রইছে। এরকম ঘটনা হয় না? বান্ধবীরে নয়া পার্কে যায়, কেন যায়? আজকে সিলেটে একটা ঘটনা হয়েছে। সিলেটে পার্কের মধ্যে ফুলা মাইয়া গেছে ডেটিং মারতো। কিতা মারতো? বাপ মায় ফাটাইছে লেখাপড়া করতো, ইতান্দি হিজরত করে জায়গা ডেটিং মারতো। পার্কে যায়, গিয়ে সেখানে ফষ্টি নষ্টি করে রে। মাশাল্লাহ পুলিশেও পাইছে, ফাইয়া জোড়াই ধরছে 10 জোর। কয় জোর? 10 জোর কবুতর ধরছে। বুঝলেন তো? 10 জোর লেডিস আর জন্ডিস, লেডিস আর হাইয়া জন্ডিসে দইরা কয় ডেটিং মারতে আইছো কা? না স্যার আমরা ঘুরতে আইছি। ও ঘুরতে আইছো, আইও অভিশনিয়া 10 জন, 10 জোর আর কি 10 জোর হলে কয়জন হয়? 20 জন। একটার লগে আর একটার বিয়ে পড়ায় দিছে, কাবিন নামা 10 লাখ নেয়। ল বা ঠেলা ল, ঘুরতে আইলি কা? পুলিশের কথা হইলো ঘুরতে আইস তো বৈধভাবে ঘুর, জামাই বউ পরিচয়ে ঘুর, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিটা? কথা কন ঠিক না? আর দিছে 10 লাখ করে কাবিন নামা। তো ফুলা যাতে মুসা না দিতারে পুলিশে যখন জিগাইতেছে, তো মাইয়াটা কয় স্যার আমার বয়ফ্রেন্ড কোনো ডরায় না, আমরা চিন্তা করে না ভিডিও ফার্ম দে তেজাতে রাজি হয়, তেজাতে সাহস দেখাইয়া রাজি হয়েছে না, আমিও রাজি, ফলাইয়া যাইতাম না। মুসলমান
ডেটিং মায়েরা মায়েরা বাপ মার লেখাপড়ার টাকা খরচ করে মাসের পরে পরে বাবার কাছ থেকে প্রাইভেটের টাকা নেয় নেয়নি? আমার কাছে কয়েকজনে ধরা খাইছে। হ্যাঁ, বাইরেতে বাপেতে সবসময় প্রাইভেটের টাকা নেই। পরে আমি লুক লাগাইছি, আসলে প্রাইভেট পড়েনি, এলাকার তো বুঝেন না। পরে লুক টুক লাগাইয়া দেখি সারে কয় আমার কাছে এইরকম মেয়ে এইরকম ছেলে কেউ প্রাইভেট পড়ে না, তো টিয়াডি কই যা? বন্ধুরে দেয় বান্ধবী, বন্ধুরে দেয় বন্ধুরে বান্ধবীরে দেয়, দিয়ে দিয়ে টাকা খরচ করে। মুসলমান রে, পর্দা নাই পুশিদা নাই, এরার নাম বলে রাবিয়া বসি, চরিত্র হইল হরিমনির মতো। কথা কয় না? কিন্তু রাবিয়া বসু বান্ধবী ছিল, খারাপ বান্ধবী নয়, ভালো বান্ধবী আছে, ভালো বন্ধু আছে। রাবিয়া বসুর কাছে গিয়া কয়, রাবিয়া হাসান বসরি তোমার বিয়ার প্রস্তাব দেয়, কথাই নাকি বলে? বান্ধবীরা রে, হাসান বসরি জিগায় যদি আমার 4টা প্রশ্নের জবাব দেয় আমি রাবিয়া তার কাছে বিয়ে বলবো। জানাই দাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জানাই দেওয়া হলো। ঠিক আছে, বিশাল আয়োজন, পর্দার আড়ালে আছেন রাবিয়া বসরি, সুবহানাল্লাহ পড়েন। ওনার নাম রাবিয়া বসরি, বসরানগরে তিনার বাড়ি। ওনার নাম রাবিয়া রাখার কারণ হলো ওনার বোন ছিল 4 জন, উনি ছিল শেষে, সবার শেষে, এই জন্য রাবিয়া মানে চতুর্থ, চতুর্থ আর কি। রাবিয়া মানে চতুর্থ, মানে কি 4 নাম্বার, সেই রাবিয়া বসরি। আমার দেশে রাবিয়ার খবর কি? ফাল্লারা না গেলে ফেডারে বাত হজম হয় না, কুটনামি না করলে ফেডারে বাত হজম হয় না, এই ঘরে তারপর ওই ঘরে না লাগাইলে ফেডারে বাত হজম হয় না। এটা হলো আমার দেশের রাবিয়া। কথা কন না কেন? আমার কিছু ভাইরা দাঁড়িয়ে আছে, আইন বইলাম ফ্যাক্টরির মধ্যে, ফাঁকও বইতো কেমনে, পানি ভরতেছে। যা কষ্ট করে সামনে আইন, সামনে আইয়া বল। মাশাআল্লাহ, আমার কথাটা রাখছে। আমি যখন কইছি এখান থেকে রয়েছে, ইশারা দিছি, পরে গিয়া বসছে। হ্যাঁ, আলেমুল আমার কথা যারা রক্ষা করে, আল্লাহ রাসূলের কথা যারা রক্ষা করে, মুরব্বীর কথা যারা রক্ষা করে, মাপমার কথা যারা রক্ষা করে, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দেয়। যারা আলেমুল আমাকে সম্মান করে না, মুরব্বীরে সম্মান করে না, বাপ মারা সম্মান করে না, আল্লাহ রাসূলের সম্মান করে না, এদের হায়াতে বরকত হয় না। দেখেন না, অল্প বয়সে ফুট করে মরে যায়, অল্প বয়সে টাকের ভিত্তে মোটরসাইকেল ভরি দিছে না, ক্যাপ। কথা কয় না? কথা কয় না? না, আমার এই যুবকটি মাশাআল্লাহ কথা শুনছে। এক জায়গাত গেছিলাম, নাম কইতাম না, কইলে সিগনাল লাইবেন। কতবার যে কইছি বইতুবিল্লাহ না, হেয়া যতই চাপাচাপি করো কোনো লাভ হইবে না। এরা একটাও বইল না, যখন দমক দিছি যাইতেছে। আহা, যাই হোক, আমার বাবার আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আস্তে আমিন কইছি, আর জোরে কোন আমিন। রাবিয়া বসরি পর্দা আড়ালে, পর্দা করা কার বিধান? জোরে কোন না, কার বিধান? নামাজ পড়া কার বিধান? রোজা রাখা কার বিধান? গান শোনা কার বিধান? শয়তানের বিধান। এই তো মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, গান শোনা কার বিধান? এই বেশি কথা কইছে, দরবার লাগাইছে, এটা ভুল যেটা, এটা আল্লাহ নিত না। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার গো, রাবিয়া বসরি পর্দার আড়ালে, পর্দার আড়ালে এবার সালাম বিনিময় করা হলো। সালাম বিনিময়, নারী পুরুষে সালাম দিতে পারবো, কিংবা পুরুষ নারীকে সালাম দিতে পারবো যদি ফিতনা না হওয়ার আশঙ্কা থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে উলামায়ে কেরাম আছে, জিগান মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে এটা আছে, বুখারী মুসলিম তিরমিজিতে এই হাদিসটা আছে, যদি ফিতনা না হওয়ার আশঙ্কা থাকে সালাম দিতে পারবে। কথা ঠিক আছে নি? কথা আপনারা বুঝছেন নি? মাঝে মধ্যে কিছু অন্য জেলার ভাষা মারবো, আপনারা কি মাইন্ড করবানি? কোনো অপমাইন করতা না, আমিও বুঝি, জোরে মাতো কাহাবে। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার রাবিয়া বসরি বিয়ের প্রস্তাব দেন। আপনি জানেননি আমি 4টা কারণে বিয়ে বসি। হাসান বসরি, আপনি কি পারবেন আমার 4টা প্রশ্নের জবাব দিতে? কি প্রশ্ন রাবিয়া, বলো না। এইবার হযরত রাবিয়া বসরি কয়, ও হাসান বসরি, হাসান বসরি রে, আমি আপনি একদিন মারা যাবো। কয় হ্যাঁ। আচ্ছা আপনি বলেন না আমার ব্যাপারে।
আপনি গ্যারান্টি দিয়ে বলবেন আমি যখন মারা যাব আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, এটা একটু আমার জানায়া দেন। যদি জানায়া দেন আমি রাবেয়া বিয়ে বলবো। হাসান বসরি কয় ইয়া রাবেয়া হাযা মা'রিফা, এটা গোপন বিষয়, এটা আমি জানি না, আমার মাওলাই জানে। মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কম না? মজা লাগেনি? জোরে কয় না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, হাসান বসরি কয় রাবেয়া এটা গোপন বিষয়, এটা আমার জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে কে ঈমান হারা হয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে আমি জানি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। রাবেয়া বসরি কয় 2 নম্বর প্রশ্ন জবাব দেন। কি 2 নম্বর প্রশ্ন? বলে আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে যাব, হাসান বসরি আপনি বলেন না কবরে কোন জায়গায় আমার দাফন করা হবে? আমি কি জানি? কয় না, যারা দাফন করবে তারা জানে কোহানো দাফন করবে, আর আল্লাহ জানে। কিন্তু আমি যে মরবো আমি তো জানি না কোথায় আমার দাফন হবে। হাদা মা'রিফা, এটা গোপন বিষয়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা যেন আছে আবার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। এ মুসলমান বান্দারা, হাসান বসরি কয় রাবেয়া হাযা মা'রিফা, আমি জানি না তোমার কোন জায়গায় দাফন হবে। ভালো করে কান লাগান। এইবার রাবেয়া বসরি কয় 3 নাম্বার। হাসান বসরি আপনি বলেন না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কারো আমল নামা ডান হাতে আসবে, কারো আমল নামা বাম হাতে আসবে। আপনি বলেন না আমার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, একটু গ্যারান্টি দিয়ে কম। হাসান বসরি চোখের পানি দিয়া কেড়ে দিছে, চোখের পানি সারিয়া দিয়ে হাসান বসরি করাবে আমি জানি না কার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। বিশেষ করে তুমি প্রশ্ন করলা তোমার ব্যাপারে। আরে হাযা মা'রিফা, এটা একটা গোপন বিষয়, আমি জানি না তোমার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। হাযা মা'রিফা, এইটাও গোপন বিষয়, এটা আমার মাওলাই ছাড়া কেউ জানে না। রাবেয়া বসরি বলে 4 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? লাস্ট কোশ্চেন, যদি আনসার দিতারেন বিয়ে বসবো। 4 নাম্বার কি রে রাবেয়া বলো? হাসান বসরি গো, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। একদল জান্নাতে, একদল জাহান্নামে যাবে। আপনি বলেন না আমি কি জান্নাতের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো? বলে দেন। হাসান বসরি হাও মাও করে কাঁদে আর কয় ইয়া রাবেয়া হাযা মা'রিফা, এটাও গোপন বিষয়, আমি জানি না। রাবেয়া রে, আমি জানি না তুমি জান্নাতীর দলে থাকবে নাকি জাহান্নামীদের দলে থাকবে। রাবেয়া রে হাযা মা'রিফা,
এইবার রাবিয়া বলছে আজান বসি, এই চারটা প্রশ্ন রাত দিন আমার ব্রেনের মধ্যে ঘুরে, মনের মধ্যে ঘুরে। আমি চিন্তা করি গো আজান বসি, ইমান হারা হয়ে মরতে পারবো কিনা, কবরে কোন জায়গায় দাফন হবে আমি জানি না। আজান বসি জান্নাতের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা আমি জানি না। এই চারটা প্রশ্ন রাত দিন, চারটা প্রশ্নের উপরে চিন্তা ভাবনা করিয়া, আল্লাহর ইবাদত করিয়া সময় কাটায়া দেয়। বিয়ে বসার চিন্তা আমার ব্রেইনে আসে না। আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারই নাম, বুকে তোমারই নাম যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, জোরে কয় না। তাহলে আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা মারা গেলে কবর জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু কবরে মোমবাতি ধরানো জায়েজ নাই। উরুসের নাম দিয়া গান বাজনা ভণ্ডামি করা জায়েজ নাই, ঠিক কিনা বলে? আপনি কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা করেন, নামাজি পড়ে না, হ্যাঁ জিয়ারতে কিটা করবো? কথা কয় না খা? জিয়ারত করবো আমরা, জিয়ারত করবেন আপনারা যারা নামাজি আল্লাহ নবীওয়ালা। আমরা জিয়ারত করলে কবুল হইব। তুই হিসাব করে মানি লচ্ছা, তুই ডাঙ্গাতে বেরিয়ে খাস বা আমাতে চা খাস, তুই কিটা দোয়া করবি? তুই কথা কয় না খা? আরে গান গায় আল্লাহ রাহানি আওলাদে রাসূল কেল্লা সাবাবা মাওলানা। হে মাওলানা লাগাই খেল্লা সার দরবার, খেল্লা বাবা মাওলানা। তুই নামাজ পড়ুচ্ছি ভক্ত, শয়তানের ভক্ত। কথা কয় না খা? আবার ওকে লাগা দিছি তিতা যে বাহাসিল খেলা, তিতা যে বাহাসিল জালা গন্ডর জানে ওইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানি খেলা রে। কথা কয় না? আছে না নাই? তো মহিমা তো খেলাই জানে না, মহিমা আল্লাহ জানে। মহিমা কে জানে? আল্লাহ। মা আমারে বাবা আদম রে বাপ সারা মা সারা বানাইছে, মহিমা কার? আসমান দারে খুঁড়ি সারা বানাইছে, মহিমা কার? এই যে প্যান্ডেল করলেন, খুঁড়ি না দিলে কি প্যান্ডেল উপরে থাকতো? সকলে বিছনার চাদর কম্বলের মতন মোড়া দিয়া ঘুমাই থাকতো, আমি আনো? কথা কয় না? মুসলমান, মহিমা আল্লাহ। গোটা পৃথিবীতে একটা চন্দ্র আলো দেয়, একটা সূর্য আলো দেয়, মহিমা কার? জোরে কয় না? আমার আল্লাহ তাআলা 1,24,000 পয়গাম্বরদের ভিতরে অগণিত পয়গাম্বরের মধ্যে আমার নবীর সারওয়ারে কায়নাত বানাইছে, দুজাহানের সরদার বানাইছে, সমস্ত নবীদের সরদার বানাইছে, সমস্ত আম্বিয়াদের সরদার বানাইছে। মহিমা কার? মহিমা খেলার নয়, মহিমা কার? লালনি জাগুরাইয়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি খেলার দরবারে, ঠিক না? কম গায়ে গায় তো গাঞ্জা খাইতে বিল্লা যাইতে ওখানে না, বেড়া গেলে মসজিদও যাও। কথা কয় না? এ আমার বাবারা, ও গান গায়ে কেল্লার দরবারে যাইবা, গেলে আমরা না যামু জিয়ারত করতে যামু, সেজদা দিতে যামু না, জিয়ারত করতে যামু, যাওয়া যায়। কিন্তু মুসলমান, তুমি তো নামাজি পড়ো না, জিয়ারত করবা কিটা? কথা কয় না? জিয়ারত করবা কি তুমি? তুমি ভালো করে কান লাগাবে মুসলমান। বরং তুমি এইটা বললে বলতে পারো, দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না,
মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি। নবীওয়ালার সামনে মদিনার সামনে গাইলে লাভ হয়, কথা কোন ঠিক কিনা? এই যে আপনাদের এখন নদী আছে, কি নদীটা? যমুনা ইয়া নাই পড়ছে, যমুনা নেদু। মুসলমান ইমানদারা, তাহলে গাইলে নবীর প্রেমে গাওয়া যায়। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। ওমা এটা দিয়ে মিলাইতারে না, এটা কি আপনারা পারেন না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকায় আমি। এটা আওয়াজটা